ক্ষমতা চর্চার জায়গাগুলো থেকে এই ধরনের অপরাধগুলোতে জড়িয়ে পড়ছে। আওয়ামী লীগের যে সময় যে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ছিল, এখনো কিন্তু সেই ফ্যাসিস্টটা কিন্তু দূর হয়নি। বাংলাদেশে পরপর ঘটে যাওয়া নানান রকমের সন্ত্রাসী কাণ্ড এবং ঘটনার বিচারহীনতাই এটার জন্য দায়ী। দেশ জুড়ে বেড়েছে হত্যাকাণ্ড। প্রতিদিন খবরের পাতা উল্টালেই চোখের সামনে ভেসে ওঠে বিভিন্ন স্থানে খুনের ঘটনা। আইন শৃঙ্খলার অবনতি বিষয়ে কি ভাবছে সাধারণ জনগণ, জানতে চেষ্টা করব আজকে। দর্শক, বাংলা নিউজ 24-এর বিশেষ আয়োজন মত দ্বিমতে সকলকে স্বাগতম জানাচ্ছি। চলুন জেনে নেওয়া যাক সাধারণ মানুষের জনমত। গত কয়েকদিন যাবৎ সারা দেশে যে ঘটনাগুলো ঘটছে, বিশেষ করে হত্যাকাণ্ড, চাঁদাবাজি কেন্দ্রিক কিংবা ব্যবসা দখল কেন্দ্রিক, এটা মূলত যে বিষয়টা অ্যাড্রেস করে সেটা হচ্ছে যে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি, এবং এটাতে সরকারের একটা বড় অবহেলা আছে। এমনকি সেনাবাহিনী মাঠে থাকার পরেও যদি এই ধরনের হত্যাকাণ্ডগুলো ঘটতে থাকে, সেটা আসলে সার্বিকভাবেই বাংলাদেশের ইমেজকে ক্ষতি করে। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে যে অপরাধের যে প্যাটার্নগুলো আমরা দেখছি, চাঁদাবাজি, ছিনতাই, দুর্নীতি কিংবা টেন্ডারবাজি বা গুলো বাস ভেঙে দেওয়া, সেগুলো সবগুলোই অনেক বেশি একটা দল কেন্দ্রিক, এবং একটা দলের ম্যাক্সিমাম মানুষজনই এই ক্ষমতা চর্চার জায়গাগুলো থেকে এই ধরনের অপরাধগুলোতে জড়িয়ে পড়ছে। সেটা আসলে সামগ্রিক তাদের এই পাওয়ার চর্চা এবং দলের যে কমান্ড আছে, সেই কমান্ড না মানার যে ফসল আমরা সেটা দেখতে পাচ্ছি, এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও এখানে মনে হয় না যথাযথ ভূমিকা রাখতে পারছে। তো একজন নাগরিক এবং ছাত্র হিসাবে বা একজন রাজনৈতিক কর্মী হিসাবে আমাদের চাওয়া সেটা হচ্ছে যে দেশের সবগুলো জায়গাতেই আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হোক, এবং দেশের যে আইনশৃঙ্খলা বাহিনীগুলো আছে তারা যেন খুবই ইনসাফের সাথে তাদের কাজগুলো করতে পারে। আওয়ামী লীগ সরকারের সময় আমরা গত এক বছর আগেও যখন জুলাই আন্দোলন করলাম, তার আগেও দেখা গেছে যে বিভিন্ন সময় ঘটনাগুলো একইভাবে ঘটে আসছে, যে বিভিন্ন পাড়া মহল্লায় যে খুলনায় যে রকপাটার যে ব্যাপারটা, তারপর মিটফুটের যে কালকে পাথর দিয়ে কুপিয়ে যে হত্যা করলো প্রকাশ্যে, তারপর ওদের যে বিচারহীনতার একটা ব্যাপার আছে এখানে। রাজনীতি মানে যে এরকম নৃশংসভাবে একজন আরেকজনকে খুন করে ফেলবে, দলীয় ব্যাপার হোক বা সেটা যে কোনো নৃশংসতার, এরকম এগুলো আসলে একদমই ঠিক হচ্ছে না। বা সরকারও যে এভাবে সরকারেরও যে খুব বেশি উনি পদক্ষেপ নিচ্ছে এই বিষয়গুলোতে, এমনটাও নাম একদিনের পর দিন দেখা যাচ্ছে যে বিষয়গুলো ঘটেই যাচ্ছে। আজকে খুলনায়, কালকে দেখা যাচ্ছে পুরান ঢাকায়, কালকে দেখা যাচ্ছে সেই জায়গায় ঘটতেইছে দিনের পর দিন। আওয়ামী লীগের যে সময় যে একটা ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা ছিল, এখনো কিন্তু সেই ফ্যাসিস্টটা কিন্তু দূর হয়নি। ইন্টারিম সরকার উনি কিন্তু এখনো কিন্তু এই বিষয়গুলো নিয়ে অভ্যুত্থানের পরে কিন্তু ছাত্ররাই যে আন্দোলনের পর ওনাকে তারপর ক্ষমতায় বসালো, উনি কিন্তু এখনো ওনারা এই বিষয়গুলো নিয়ে উনি ওইভাবে কথা বলছেন না। দেখছেন না বিষয়গুলো যে মানুষের জনগণের কি সমস্যা, বা এরপর আহতদের চিকিৎসা করতে হবে, বা আজকে কোন এলাকায় কি ঘটনা ঘটতেছে, প্রত্যেকটা দিক থেকে ওনার যে মানুষের একটা প্রত্যাশা ছিল অভ্যুত্থানের পরে, সেটাও কিন্তু সরকার থেকে মানুষ পাচ্ছে না। এখনো কিন্তু আমাদেরকে বের হলে প্রত্যেকটা মুহূর্তে আতঙ্কে থাকতে হয় যে কখন একটা মেয়ে বলে আক্রমণ করে বসে, বা কখন কোন দল এসে কি ট্যাগ দিয়ে তারপর আমাদের উপর আক্রমণ করে বসে, এরকম একটা মুহূর্তে প্রত্যেকটা মুহূর্তে কিন্তু আতঙ্ক নিয়ে প্রত্যেকটা মানুষকে চলতে হয়। তো আমাদের বিচারহীনতার যে বিষয়টা, আমি বলবো যে সরকারের আসলে সব দিক থেকে খেয়াল রাখা দরকার, প্রত্যেকটা প্রশাসনকে নজরদারি করা দরকার, অপরাধীদেরকে যথাযথ শাস্তির আওতায় আনা দরকার। 9 জুলাই মিটফুটে যে ঘটনাটা ঘটেছে, এটা শুরু হচ্ছে সেই 2006 সালের 28 অক্টোবরের পুনরাবৃত্তি। ওই দিন প্রকাশ্যে দিবালোকে পল্টনে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি বাপ্পাদিত্য বসু সহ ছাত্র ইউনিয়ন, ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনরা মিলে প্রকাশ্যে দিবালোকে রাজপথে মানুষকে ফিটিয়ে সেই লাশের উপর নৃত্য করেছিল। 9 জুলাই যে হত্যাকাণ্ডটা মিটফুটে ঘটেছে, এটা সেই 2006 সালের 28 অক্টোবরের ঘটনার পুনরাবৃত্তি। 2006 সালের 28 অক্টোবরের ঘটনার কোনো বিচার না হওয়ার কারণে এই ধরনের ঘটনা এখনো বারবার ঘটার সুযোগ পাচ্ছে। 2006 সালের 28 অক্টোবরের ঘটনার যদি বিচার হয়ে যেত, তাহলে আজকে আমরা এই যে পাথর মেরে হত্যা কিংবা লাশের উপর নৃত্য করার যে ঘটনা, এটা আমি মনে করি বাংলাদেশের ঘটনা। শুধু গতকালকের ঘটনাই নয়, আসলে আমরা জুলাই অভ্যুত্থানের পরই আমরা যেটা দেখছি, মানে দেশের অবস্থা তো একেবারে আইন শৃঙ্খলা অবস্থা যে অবস্থায় থাকার কথা ছিল ওই অবস্থায় ছিল না। ইন্টারিম সরকার গঠন হলো, ইন্টারিম সরকার গঠন হওয়ার পরও দেখছি কি মানে আইন শৃঙ্খলা পরিস্থিতি যেরকমটা নিয়ন্ত্রণ নেবার কথা ছিল ওই অবস্থায় নিতে পারেনি। আজকে 1 বছর হয়ে গেছে, তার ব্যর্থতা কিন্তু স্পষ্ট।
তো গতকালকে যে ঘটনাটা ঘটেছে, শুধু গতকালকের ঘটনাটা ঘটেছে তা কিন্তু নয়। আমরা দেখি যে এই যে জুলাই অভ্যুত্থানের পরপর সেপ্টেম্বর মাসে 2024 সালে অনেক চাকমাকেও এইভাবেই কিন্তু হত্যা করা হয়েছে, একইভাবে, একই রূপ। কিন্তু হয়তোবা স্থান প্লেসগুলো হচ্ছে আলাদাভাবে তা আমরা বলতে পারি, কিন্তু এই ঘটনাগুলো কিন্তু হচ্ছে ভিন্ন কিছু আমরা আসলে দেখতে পাই না আর কি। শুধু এই ঘটনায় নয়, দেখি যে আরো হচ্ছে খুলনায়ও হচ্ছে যুবদল একজন হচ্ছে ছাত্র নেতাকে মারলো, হত্যা করলো। তো এই ঘটনাগুলো আসলে অবিলম্বে বন্ধ করা দরকার। ইন্টারিম সরকার যদিও বা বলছে তারা হচ্ছে নিয়ন্ত্রণ নেবার চেষ্টা করছে, কিন্তু এটা হচ্ছে দৃশ্যমান কোনো হচ্ছে উদ্যোগ আমরা আসলে দেখছি না। এই জন্যই আমরা হচ্ছে আমাদের যে গণতান্ত্রিক ছাত্রজোট প্রতিনিয়ত আন্দোলন এই নৃশংসতার বিরুদ্ধে কথা বলছে, প্রতিবাদ করছে। আমরা প্রতিবাদ করতে এখানে আসছি। দেখুন, এই ঘটনা তো খুবই অদ্ভুত এবং দেখতে অনেকটাই হচ্ছে যে মানে ভয়ঙ্কর একটা সিনেমার মতো। এই ঘটনা বাস্তবে আসলে আমাদের কখনো দেখা হয়নি, কিন্তু আমরা যেটা বলতে চাই যে এই ঘটনা আমরা দেখছি যে বাংলাদেশে পরপর ঘটে যাওয়া নানান রকমের সন্ত্রাসী কাণ্ড এবং ঘটনার বিচারহীনতাই এটার জন্য দায়ী। কারণ সন্ত্রাসীরা বারবার তাদের নানান রকমের সন্ত্রাস করে পার পেয়ে যাচ্ছে, রাষ্ট্র কোনো বিচার করতে পারছে না। ফলত লোকজন মানে বিচারকে তোয়াক্কা করছে না, আইন শৃঙ্খলাকে তোয়াক্কা করছে না এবং রাষ্ট্রকে তোয়াক্কা করছে না। এই হচ্ছে বর্তমান রাষ্ট্রের পরিস্থিতি। আর যেই রাজনৈতিক দল সন্ত্রাস দিয়ে আসলে এই দেশে প্রতিপত্তি দেখাতে চায়, সন্ত্রাস দিয়ে তাদের দখলদারিত্ব দেখাতে চায়, তারা আসলে কখনোই বাংলাদেশে টিকতে পারবে না। তাদের অবস্থা যেই গত 24শে জুলাই, সেই জুলাইয়ের পতিত শেখ হাসিনা স্বৈরাচারের মতোই হবে।